বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আনন্দে আছো। আর আজকে যথারীতি আমরা সবাই বসে গেছি মজা করে আমাদের বাংলা পড়া শুরু করব, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে নতুন পড়া শুরু করার আগে গত পর্বে আমরা কি কি পড়েছিলাম তা আরেকটু মনে করে নেই। গত পর্বে আমরা পাঠ ৪৫ থেকে পড়েছিলাম। সেখানে ছিল ৭ দিনের কথা। এখানে রাফি আমাদেরকে শিখিয়েছিল, রাফির চরিত্র দিয়ে আমরা শিখেছিলাম যে সপ্তাহে ৭ দিনে কি কি বার আছে বাংলাতে। আমরা সেগুলো মনে করে বলি আরেকবার: রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই বারগুলোর নাম আমরা বানান সহ শিখেছিলাম। তারপরে কোন বারে কি কি কাজ করে রাফি সেরকম কিছু লেখা পড়েছিলাম। এরপরে আমরা যুক্তবর্ণ শিখেছিলাম। এই সপ্তাহের বারগুলো ভিতরে এবং ট্রেন এই কয়েকটা জায়গায় আমরা 5টি যুক্তবর্ণ পেয়েছিলাম এবং সেগুলো যুক্তবর্ণ আসলে কোন কোন বর্ণ নিয়ে গঠিত সেগুলো আমরা কিন্তু শিখেছিলাম। আশা করছি তোমরা সেই পাঠটি মনোযোগ দিয়ে দেখেছো এবং অনুশীলন করেছো। আর যদি এখনো না দেখে থাকো তাহলে দেখে নিবে। প্লেলিস্টে গেলে প্রথম শ্রেণীর যে বাংলা পাঠ, সেখানে সবগুলো ভিডিও একের পর এক পেয়ে যাবে। এবং এই যে নিচে স্ক্রিনে যে ভি দিয়ে যে নাম্বারটা থাকে সেটি হচ্ছে আমাদের পর্ব নাম্বার। তো ঠিক আছে, ৬৫ পৃষ্ঠা পর্যন্ত গত পর্বে আমরা পড়েছিলাম। আজ আমরা ওই পাঠেরই অর্থাৎ সপ্তাহের যে ৭ দিন এই পাঠেরই আমরা ৬৬ পৃষ্ঠা থেকে পড়ব। আমাদের পাঠ নাম্বার ৪৫। কেমন? পাঠ নাম্বার ৪৫ আর পৃষ্ঠা নাম্বার ৬৬। এই হচ্ছে আমাদের আজকের পড়া। চলো আমরা দেখি এই ৬৬ পৃষ্ঠায় কি লেখা আছে। এখানে লেখা আছে বারের নাম বলি ও লিখি। অর্থাৎ ওই যে সপ্তাহের ৭টি দিন আমরা বারগুলো শিখেছিলাম সেগুলি এখানে আরেকবার আমরা প্র্যাকটিস করব। আমরা বলবো সবগুলো নাম এবং লিখব। এরপরে বলেছে কোন দিনে কি কাজ করি তা লিখি। অর্থাৎ সপ্তাহের ৭ দিনে প্রতিদিন অনুযায়ী বার অনুযায়ী এখানে বক্স করে দেয়া আছে, তোমরা দেখতে পাবে। এই যে প্রতিবারে একটি করে বক্স করে দেয়া আছে। তাহলে এখানে সুন্দর দুটি চরিত্র দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাবু, একটি ছেলে একটি মেয়ে। আমরা ধরে নিচ্ছি ও হচ্ছে রাফি। র অর্থাৎ বয়বিন্দু র, আকার রা, এরপরে ফ রস্বইকার ফি, রাফি। দেখো রাফি চমৎকার করে হাসছে, তাকিয়ে আছে এইদিকে, অর্থাৎ বারের দিকে তাকিয়ে আছে। ওই তো বারগুলো, বারের ট্রেন নিয়ে এসেছে, আমাদেরকে বার শিখাচ্ছে। সেজন্য সে গোল গোল চোখ করে কিন্তু সব বারের দিকে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন সব বার ওর। আর আমরা হচ্ছে ওর থেকে বারগুলো নিয়ে নিচ্ছি। যাই হোক, এগুলো কোনো বিষয় না। আর এখানে যে চরিত্র, এটি হচ্ছে আমাদের প্রিয় ছাত্রী বন্ধু তুলি। কেমন? ত রস্য উকার তু, একটি মাত্রা দিতে হবে। আর তু এর পরে লি, লি হচ্ছে ল রস্যইকার লি। কেমন? এইভাবে করে তোমরা খুব সুন্দর করে, আমি জানি তোমরা লিখতে পারো। তো যাই হোক, এটি আসলে বড় কোনো বিষয় ছিল না। আমাদের এখন বারের নামগুলো শিখতে হবে, লেখা শিখতে হবে এবং কোন বারে কি করি সেই রকম কিছু লেখা প্র্যাকটিস করব। আমি আরেকবার এই বাক্য দুটি পড়ছি, দেখো। বারের নাম বলি ও লিখি, কোন দিনে কি কাজ করি তা লিখি। এখানে আমরা একটু বানানগুলো শিখে নিই শব্দগুলোর। বারের বানান হচ্ছে ব আকার বা, বয়বিন্দু র একার রে, বা রে, সাথে একটা র, আবারও বয়বিন্দু র। তাহলে বারের, বারের। এরপরে নাম হবে দন্ত ন আকার না, ম, নাম। কেমন? দন্ত ন আকার না, ম, নাম, বারের নাম। এরপরে বলি, ব ল রস্যইকার লি, বলি। ও, এই যে ও, লিখি, ল রস্যইকার লি, খ রস্যইকার খি, লিখি। খুব সহজ। আচ্ছা, এরপরে দাঁড়িয়ে দাও। কোন দিনে, এটা একটু দেখো। আমরা অনেক সময় বলি
কোনো কোনো, সেই কোনো কোনো বানান হবে ক ওকার কো, দন্ত ন ওকার ন, কোনো। হ্যাঁ, এই হচ্ছে কোনো কোনো। আর আমরা যদি বলি কোন দিনে, তাহলে তখন আর দন্ত ন ওকার দিব না। এই বানানটি দেখো, ক ওকার কো, দন্ত ন, কোন। কোন দিনে, স্পেসিফিক করে, কেমন, হুইচ ডেট, কোন দিনে। আর কোনো কোনো, কোনো কোনো দিনে আমরা এটা করি, বা অন্য কোনো অর্থে, কোনো কোনো জিনিস আছে, কোনো কোনো বই আছে, কোনো কোনো খেলা আছে, সেটা এক জিনিস। আর কোন দিনে কি কাজ করে, এটা হচ্ছে স্পেসিফিক করে আমরা জানতে চাচ্ছি বা বলছি, তখন এই কোন শব্দটি আমরা ইউজ করব। ক ওকার কো, দন্ত ন, কোন। এখানে ওকার দিব না, কেমন। কোন বলতে আমরা ওকার হবে না, আর যখনই ওকার দিচ্ছি তখন তো নো, ক ওকার কো, ন ওকার নো, কো নো। এইভাবে উচ্চারণ অনুযায়ী তুমি দেখবে বানানটা চলে আসে। তো যাই হোক, আমরা এখানে কোন দিন শব্দটি, কোন শব্দ হচ্ছে ক ওকার কো, দন্ত ন, কোন। এরপরে দিনে বানান দ রস্বইকার দি, দন্ত ন একার নে, দিনে। আচ্ছা, কোন দিনে কি কাজ করি। এই যে দেখো, দীর্ঘ ইকার দিয়ে কি লিখেছে। আবার এমনও হতে পারে ক রস্বইকার কি, কেমন। তাহলে দুটির ভিতরে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, কি বলো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমরা এখন বাংলায় যে দুটি কি, কয় রসিকার এবং কয় দীর্ঘিকার, এই দুই কি এর ভিতরে কি পার্থক্য বা কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয়ে একটু জানতে চাই। সেজন্য আমরা উইকিপিডিয়ার এই পেজ থেকে একটু তথ্য নিতে চাচ্ছি। এখানে উইকিপিডিয়াতে কি ও কি এর ব্যবহার এবং পার্থক্য যদি আমরা একটু করি, তাহলে এই অংশে আমি যেতে চাচ্ছি, পার্থক্য ও ব্যবহার। আচ্ছা, এখানে আমরা দুটি উদাহরণ দেখতে পাচ্ছি। একটিতে লেখা আছে কয় রসিকার দিয়ে তুমি কি খাবে, আরেকটিতে আছে তুমি কি খাবে, এখানেও দীর্ঘিকার আছে। তবে প্রথমটির উচ্চারণ যদি আমরা বাক্যটি এইভাবে করি, তুমি কি খাবে, তাহলে অনেকটা উত্তর হয়ে যাবে হ্যাঁ অথবা না আকারে। কিন্তু দ্বিতীয় যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, তুমি কি খাবে দীর্ঘিকার দিয়ে, তাহলে সেখানে আমি জানতে চাচ্ছি যে সে কি খাবে। এই ক্ষেত্রে তাকে কিছু উত্তর দিতে হবে, যে আমি ভাত খাবো, বা আমি এটা চা খাবো ইত্যাদি। তো তাহলে আমরা এখানে একটু পড়ে দেখি যে পার্থক্য ও ব্যবহার। এখানে লেখা আছে, হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। আমি আরেকবার বলছি, হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে কয় রসিকার কি ব্যবহৃত হয়। শুধুমাত্র হ্যাঁ এবং না দিয়ে যদি উত্তর দেওয়া যায়, তাহলে আমরা এই কয় রসিকার কি ব্যবহার করব। যেমন তুমি কি খাবে, এখানে কয় রসিকার হবে। আচ্ছা, এবং হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বিশদ বিবরণ দিতে হয়, সে সকল ক্ষেত্রে কয় দীর্ঘিকার কি ব্যবহৃত হয়। কি এর উত্তরে ক্রিয়া বিশেষণ, কয় রসিকার কি এর উত্তরে ক্রিয়া বিশেষণ, এবং কয় দীর্ঘিকার কি এর উত্তরে বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায়। যেমন আমি হয়তো কিছু খাবারের নাম বলবো ওই কয় দীর্ঘিকার কি এর ক্ষেত্রে, কেমন। তো সেই ক্ষেত্রে কিছু আমাকে বিস্তারিত উত্তর দিতে হবে, কিন্তু কয় রসিকার কি এর ক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না দিয়ে। আচ্ছা, আমি যদি পরের বাক্যগুলো আর একটু পড়ি। এখানে লেখা আছে, প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, প্রথম প্রশ্ন বলতে তুমি কি খাবে, এখানে কয় রসিকার দিয়ে। প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে সে খাবে কিনা, যার উত্তর হতে পারে হ্যাঁ খাবো অথবা না খাবো না। তো এই ক্ষেত্রে আমরা কয় রসিকার ইউজ করব। যেখানে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তুমি কি খাবে, কয় দীর্ঘিকার, তুমি কি খাবে। তাহলে যেখানে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সে কোন খাবারটি খাবে, যার উত্তর কোনো খাদ্যপণ্যের নাম হতে পারে। তাহলে আমরা সুন্দর করে পার্থক্যগুলো বুঝতে পারলাম, যে হ্যাঁ অথবা না জাতীয় উত্তর হলে আমরা বলবো কয় রসিকার দিয়ে, যে তুমি কি খাবে। আর যদি উত্তর দিতে হয় নাম দিয়ে, তাহলে প্রশ্নটা এইভাবে হবে, তুমি কি খাবে, তুমি কোন খাবারটি খাবে। আরও একটি ব্যবহার হতে পারে কয় দীর্ঘিকারের, যেমন বিস্ময়সূচক বাক্যে কিংবা হর্ষ বিষাদ বোঝাতে হলে কি কয় দীর্ঘিকার কি ব্যবহার হয়, যেমন তীক্ষ্ণ বা একটু খুব বিশদ অর্থে। যেমন কি সুন্দর কথা বলেছে, এখানে কয় দীর্ঘিকার। অথবা কি মধুর, একটু দীর্ঘ করে আমরা উচ্চারণটা করি, হ্যাঁ, কি সুন্দর কথা বলেছে, কি মধুর, এই জাতীয় ক্ষেত্রে আমরা
কয়ে দীর্ঘিকার ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কোন দিনে কি কাজ করি, এই কি বানান হচ্ছে ক দীর্ঘইকার কি, কোন দিনে কি কাজ করি। এবার আমরা কাজ বানানটি দেখো, ক আকার কা বর্গীয় যোগ কাজ, ক আকার কা বর্গীয় যোগ কাজ, কোন দিনে কি কাজ করি। আচ্ছা, ক বয়বিন্দু র রস্বইকার রি করি, তাই না বন্ধুরা? ক, হ্যাঁ এই দেখো আমি গোল করে দিচ্ছি, ক বয়বিন্দু র রস্বইকার রি করি, তা লিখি, ত আকার তা, এই শুধু একটি বর্ণ দিয়ে আমাদের একটি শব্দ হয়ে যাচ্ছে, ত আকার তা, তা লিখি। আবারও লিখি, আমরা একবার বলেছিলাম, তাহলে আরেকবার বলি, ল রস্বইকার লি খ রস্বইকার কি লিখি, এবং বাক্য শেষ, এরপরে দাঁড়ি। তাহলে আমরা আবার এই বাক্য দুটি আরেকবার পড়ি। এখানে লেখা আছে বারের নাম বলি ও লিখি, এরপরে লেখা আছে কোন দিনে কি কাজ করি তা লিখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটি কাজ করবো, একটা হচ্ছে বারের নামগুলো ঠিক করে বলবো এবং লিখবো, এরপর পাশাপাশি আমরা সেই নির্দিষ্ট বারে কি কাজ করি তাও লিখে ফেলবো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের সপ্তাহের প্রথম বারটি এখানে দেয়া আছে, এই যে দেখো সুন্দর একটি বক্সের ভিতরে একটা ক্যাপসুল আকারের, হ্যাঁ সেখানে লেখা আছে রবিবার। দেখো বানানটি বয়বিন্দু র ব রস্বইকার বি, রবি সাথে বার। আমরা আগেও বলেছিলাম যে সপ্তাহের 7 দিনেই আমাদের এই বার কথাটি বারে বারেই আসবে, ব আকার বা বয়বিন্দু র বার, আর সামনের অংশটি চেঞ্জ হবে, প্রতিবারের জন্য চেঞ্জ হবে, যেমন রবির পরে আসবে সোম, মঙ্গল, বুধ, এভাবে আসবে। যাই হোক, আমরা এখন শিখছি রবিবার। তাহলে রবিবার লিখবো আমরা কিভাবে, বয়বিন্দু র ব রস্বইকার বি, রবি, আর বার, ব আকার বা র বার, রবিবার। আচ্ছা, রবিবার আমরা শিখলাম। এখন আমরা রবিবারে কি কাজ করি বলতো বন্ধুরা? রবিবার আমাদের সপ্তাহের যদি প্রথম দিন হয় কর্মদিবস, তাহলে আমরা স্কুলে যাই। আমি লিখে দিচ্ছি, স্কুল লিখতে আমাদের দন্ত স যুক্ত বর্ণ হবে, হ্যাঁ যুক্ত অক্ষর হবে, এই যে দন্ত স এর নিচে ক আসবে, কেমন? দন্ত স এর নিচে ক আসবে, এরপরে রস্য স্কু, এরপরে লয়কার লে, এই হয়ে গেল স্কুলে। আর কি করি? স্কুলে যাই, অন্তস্থ জ আকার যা সাথে রস্বই যাই, যেমন স্কুলে যাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ি দিয়ে দাও। তাহলে রবিবারে আমরা স্কুলে যাই, একেবারে অন্যান্য যে সব বারে আমরা স্কুলে যাই, তোমরা কিন্তু সেগুলো সুন্দর করে পূরণ করে ফেলবে। হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ হিসাবে একবারে একটি লিখলাম, তো তোমরা এটি কিন্তু প্রতিবারে খাতাতে সুন্দর করে বক্স করে কমা দিয়ে দিয়ে বা দাড়ি দিয়ে দিয়ে বা এক লাইনের পরে আরেক লাইন, হ্যাঁ ইভেন কি তুমি চিহ্ন দিতে পারো, যে একটা ডট দিলে অনেকভাবে ডিজাইন করা যায়, কিন্তু মূলত আমাদের এখন শব্দ শেখাটাই জরুরি। তাহলে তুমি লিখবে স্কুলে যাই, অথবা পাশাপাশি অন্যান্য কাজগুলোও লিখতে পারো। রবিবারে আর কি করি আমরা, হ্যাঁ যেমন হয়তো খেলি, আমি একটা শুধু এক শব্দে একটি লিখি, একার খে, যেমন এরপরে ল রস্বইকার লি, খেলি। তোমরা হয়তো লিখতে পারো বিকেলে খেলি, তাহলে বিকেলে বানান কি হবে বন্ধুরা? বি, ব রস্বইকার বি, কে লে, কে হবে ক একার কে, আর লে হবে ল একার লে। অর্থাৎ উচ্চারণ অনুযায়ী তুমি একার বা আকার যেটা যখন দরকার হয় দিয়ে দেখবে শব্দ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা এখন আমরা রবিবারের পরে সোমবার, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখব সোমবার। হ্যাঁ, সোমবার লিখতে গেলে আমাদের আসছে দন্ত স ওকার, সেজন্য আমরা প্রথমে আগে একার লিখছি, এরপরে দন্ত স, কেমন? এই হচ্ছে দন্ত স, এরপর আকার, তাহলে হলো সো, এবারে ম, এই যে দেখো হয়ে গেল আমাদের সোম, সাথে যোগ করতে হবে বার, ব আকার, এরপর বয় বিন্দু র, হয়ে গেল কি বার, তাহলে সোমবার। আচ্ছা ঠিক আছে, তো সোমবারে যেটা হয় যে আমাদের এটাও সাপ্তাহিক কার্য দিবসে তোমরা হয়তো স্কুলে যাও আর অন্যান্য কাজ করো, তো আমরা আর নতুন কি লিখতে পারি?
যেগুলো কমন আছে সেগুলো তোমরা প্রতিবারেই লিখবে, কেমন? খাতাতে সুন্দর করে বক্স করে যেই অ্যাক্টিভিটিগুলো প্রতিদিনই করো সেগুলো তোমরা লিখতে পারো। যেমন স্কুলে যাই এটা সোমবার মঙ্গলবার এভাবে লিখে যাবে, কেমন? তো আমরা নতুন অন্য কিছু লিখে যেন তোমাদের ওইগুলা সুবিধা হয় দেখে বানানগুলো, কেমন? যেমন আমরা সোমবারে হয়তো বলতে পারি সোমবারে বাগান করি, কেমন? বাগান করি এটা একটা লিখলাম। ব আকার গ আকার, ব আকার গ আকার হয়ে গেল বাগা, সাথে বাদ থাকলো দন্ত ন, এই দেখো হয়ে গেল বাগান, কেমন? এরপরে করি বলতে পারো, অর্থাৎ আমরা বাগানে হয়তো শাকসবজি চাষ করতে পারি বা ফুল গাছের যত্ন নিতে পারি, অনেক কিছু করতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বাগান করি, কেমন? এটা জাস্ট আমি একটা নতুন আরেকটা বাক্য শেখার জন্য এটা লিখেছি, কেমন? সো তোমরা যেবারে যেগুলো করো সেইগুলো ছোট ছোট করে লিখতে পারো, হ্যাঁ, 1-2 শব্দে 3 শব্দে এরকম লিখতে পারো। এরপরে দেখো মঙ্গলবার, মঙ্গলবার বানান ম উগ, উগ এখানে যুক্ত অক্ষর আকারে আছে, এরপরে ল মঙ্গল, হ্যাঁ, ব আকার র মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবারে তাহলে আমরা আরেকটা নতুন কোনো আইটেম লেখার চেষ্টা করি। যেমন ধরো মঙ্গলবারে আমরা লিখতে পারি, কি লেখা যায় বলো তো বন্ধুরা? আমরা লিখতে পারি বাজারে যাই, কেমন? মঙ্গলবারে ব আকার বর্গীয় জ আকার, এই পর্যন্ত হয়ে গেল বাজা, বাদ থাকলো রে, তাহলে বয়ে বিন্দু র একার রে, এই হচ্ছে বয়ে বিন্দু। আচ্ছা, কন্ট্রোল জ্যাড দিয়ে নিচ্ছি, দেখো একার দিয়েছি, এখন বয়ে বিন্দু র লিখবো, কেমন? এই বয়ে বিন্দু র আর একার মিলে হয়ে গেছে বা রে, তাহলে আগে ছিল বাজা, এখন রে হলো, তাহলে কি হলো? টোটাল বাজারে হলো, হ্যাঁ, এই শব্দটি হচ্ছে বাজারে। তারপরে আমরা যাই লিখতে পারি, হ্যাঁ, অন্তস্থ জ আকার সাথে আমরা দিব হ্রস্ব ইকার, তাহলে হয়ে যাবে যাই, কেমন? বাজারে যাই দাঁড়ি। আচ্ছা, মঙ্গলবার একটা নতুন কিছু লিখলাম। এখন আমরা পরের বারটি লিখবো। মঙ্গলবারের পর বুধবার আসে, কেমন? এই দেখো রবি সোম মঙ্গল বুধ, তাহলে আমরা ব রস্যকার, হ্যাঁ, সাথে ধ লিখতে হবে, কেমন? বুধ, কেমন? ব রস্যকার ধ বুধ, সাথে বার আসবে, প্রত্যেকটা বারের নামের সাথে এই বার বয়কার বা বয়বিন্দু র বার এটা যুক্ত করে দিতে হবে, তাহলে বুধবার হয়ে গেল। বুধবারে আমরা আরেকটা নতুন কিছু লিখি, যেমন ধরো তোমরা বলতে পারো সাইকেল চালাই, হ্যাঁ, যেবারে যেটা খুশি সেইভাবে লিখে ফেলতে পারো, কেমন? আচ্ছা, সাইকেল বানান আমরা দন্ত স আকার লিখবো, সাথে রস্যই দিব, রস্যইকার রস্যই, হ্যাঁ, সাই। এরপরে কেল এর জন্য আমরা লিখবো ক একার আর বাদ থাকলো ল, কেমন? এই তাহলে দেখো সাইকেল বানান দন্ত স আকার রস্যই সাই ক একার কে ল, সাইকেল। চালাই বানান দেখো চা চ আকার চা, আবার আমরা যে চা পান করি সেটাও এই চা। তো আমরা এখন চালাই লিখবো, তাহলে চা লাই ল আকার, কেমন? রস্যই চালাই, সাইকেল চালাই, কেমন? বৃহস্পতিবার, বুধবারের পর বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমরা আরেকটা নতুন কিছু লিখতে পারি, যেমন সাঁতার শিখি, কথার কথা। তাহলে সাঁতার বানানটা দেখো দন্ত স আকার সা, ত আকার তা, বয়বিন্দু র, আর একটা জিনিস কিন্তু যোগ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, দন্ত স আকার উপরে সাঁতার, কেমন? তাহলে সাঁতার শিখি লিখতে পারো, সাঁতার শিখি, তাল অবশ্য রস্যইকার শি, এরপরে খ রস্যইকার খি, শি খি।
আচ্ছা আমরা একটা করে দাড়ি দিতে পারি, এখানে একটি এখানে একটি, কেমন? আচ্ছা এটা তারপর বৃহস্পতিবার পর শুক্রবার, তো বৃহস্পতিবার পর্যন্ত আমরা ওয়ার্কিং ডে ধরতে পারি, অর্থাৎ আমাদের কাজের দিনগুলো। শুক্রবারে আমাদের একটু বন্ধ থাকে, আমরা ছুটিতে থাকি। যাই হোক, আগে শুক্রবার বানানটা আমরা বানান করে লিখবো। শুক্রবার বানান হচ্ছে তালবস্য রস্যুকার, হ্যাঁ রস্যুকার সু। এরপরে শুক্র কয় রফলা, কয় রফলাকে আমরা এইভাবে করে লিখতে পারি, কেমন? এটার বানানটা হচ্ছে কয়ের নিচে রফলা, কিন্তু এটা চিহ্নটা এরকম চলে আসবে, হ্যাঁ শুক্রবার। এরপরে ব আকার র হবে আমাদের বয়বিন্দু র। এই হয়ে গেল শুক্রবার। আচ্ছা শুক্রবারে আমরা নতুন কি লিখতে পারি? হয়তো এটা লিখতে পারি বেড়াতে যাই, কেমন? ছুটির দিন হিসাবে এটা লিখতে পারি আমরা। বেড়াতে বানান দেখো, ব একার বে, হ্যাঁ রয় বিন্দু র আকার রা, তে হলে ত একার তে, বেড়াতে, কেমন? আচ্ছা এটা কন্ট্রোল জেড দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, ত একার তে, বেড়াতে যাই। আবার সেভাবেই যে অন্তস্থ জ আকার রস্যই যাই, কেমন? এই হয়ে গেল আমাদের বেড়াতে যাই। একটা দাড়ি দিয়ে দাও। শনিবার, আচ্ছা শনিবারে তাহলে আমাদের শুক্রবারের পর শনিবার আসছে। শনিবার বানানটা তোমরা সবাই জানো, তালবস্য দন্ত ন রস্যইকার শনি। আর বার তো সে আগের মতোই বয়বিন্দু আকার, বয় আকার বা বয়বিন্দু র বার, ঠিক আছে শনিবার। আচ্ছা এখন আমরা শনিবারে কি লিখতে পারি বলো তো বন্ধুরা? শনিবারে আমরা নতুন আরেকটা কিছু লিখতে পারি, যেমন আচ্ছা খেলা তো আমরা লিখেছি, খেলতে যাই, হ্যাঁ খেলি একটা লিখেছি। তো আমরা শনিবারে নতুন একটা কিছু লিখতে পারি, যেমন শনিবারে গান শিখি, ঠিক আছে। আচ্ছা এটা লিখি আমরা, হ্যাঁ শনিবারে আমরা গ আকার দন্ত ন গান। এরপরে শিখি, ওই যে এখানেও দেখো শিখি আছে। তো আমরা লিখতে পারি তালবস্য রস্যইকার শি। এরপরে আসবে খি, খ রস্যইকার খি। এই হয়ে গেল গান শিখি। বাহ চমৎকার। তো এটা হচ্ছে একটা উদাহরণ হিসাবে আমি জাস্ট লিখেছি, তোমরা সুন্দর করে তোমাদের যার যেই বারে যাই করো সেগুলোই সহজ শব্দে সহজ বাক্যে লিখবে, হ্যাঁ লিখে তারপরে ছবি তুলে আমাদের কাছে দিলে আমরা তো খুবই খুশি হব। যদি কোনো কারেকশন থাকে সেটাও আমরা করে দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই আমাদের এই পাঠের এই পেজটি আমরা শেষ করলাম। হ্যাঁ এখানে ছিল আমাদের সপ্তাহের 7 দিনে বারের নাম লিখি এবং কোন দিন কি কাজ করি সেইগুলোই আমরা একটু করলাম। তো এই ছিল আমাদের এই পাঠটি। এখানে রাফি আমাদের মূল চরিত্র, সে কি করেছে আমাদেরকে 7 দিন, সপ্তাহের 7 দিনের বাংলাতে আমরা যেভাবে বলি সেই বারগুলোর নাম আমরা শিখলাম পাঠ 45 থেকে। তারপরে সেগুলো লেখা শিখলাম, বিভিন্ন বাক্য পড়লাম, হ্যাঁ আমরা অনুচ্ছেদ দেখলাম। এগুলো 2-3 বাক্য একসাথে যোগ হয়ে অনুচ্ছেদ হয়, কেমন অনুচ্ছেদ কিভাবে হয়, কোথা থেকে শুরু হয় সেটা দেখলাম। শেষ হওয়ার পর নতুন আরেকটা লাইন থেকে আমাদের অনুচ্ছেদ শুরু করতে হয়। তারপর আমরা যুক্তবর্ণ শিখেছি এই পাঠে, কেমন এখানে আমরা 5টা যুক্তবর্ণ শিখেছি, কিভাবে যুক্তবর্ণের সাথে কোন কোন বর্ণ। এই যে দেখো শুক্র, এই কয়ের নিচে রফলা দিয়েছে, এটা ঠিক আছে। আবার আমরা আগে যেভাবে লিখতাম সেটাও আছে। দেখো তোমরা যদি এইভাবে লিখতে চাও, এই যে আমি শুক্রবার যেভাবে লিখেছি, আচ্ছা তারও আসবে। এই যে শুক্রবারে এইটা যেমন একটা আছে, আবার শুক্রবার চাইলে আমরা সিম্পল সিস্টেমে লিখতে পারি তালবস্য রস্যকার ক এরপরে রফলা, কেমন এইটাই আমাদের এই চিহ্নটা এসেছে। যাই হোক এই শুক্রবার তোমরা এইভাবে লিখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, আমরা এইভাবে করে এই পাঠটি শেষ করলাম। পাঠ 45 আমরা সুন্দর করে বারের নাম শিখলাম, কোন বারে কি করি সাধারণত সেরকম কিছু স্যাম্পল আমরা শিখলাম। তো এইভাবে আমাদের 66 পৃষ্ঠাটি শেষ হয়ে গেল। আগামী পর্বে আমরা পাঠ 46, আগামী পর্বে আমরা পাঠ 46 একটি চমৎকার গল্প আছে, শিক্ষণীয় গল্প, পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও পায়রার গল্প, এই গল্প মজার গল্পটি শোনার আমন্ত্রণ জানিয়ে আগামী পর্বে
আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলেই তোমরা অনেক ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক আদর এবং শুভকামনা, ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।